আসসালামু আলাইকুম, ওয়েলকাম করছি আমার নতুন একটি ভিডিওতে। আজকের একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি। এই রেসিপিটি 6 মাস থেকে 12 মাসের বাচ্চাদের খাওয়াতে পারবেন আপনারা। যাদের বাচ্চার বয়স অনুযায়ী ওজন কম তারা এই রেসিপিটি বানিয়ে খাওয়াতে পারেন। এই রেসিপিটি বানানোর জন্য আমি একটি আলু নিয়েছি আর একটা কলা নিয়েছি আর কিছুটা দুধ নিয়েছি। আমার বাচ্চা যেহেতু ফর্মুলা দুধ খায় তো আমি ফর্মুলা দুধই নিয়েছি। আপনার বাচ্চা যদি গরুর দুধ খায় তাহলে গরুর দুধও নিতে পারেন। 1 বছরের নিচে বাচ্চাদের গরুর দুধ খাওয়ানো যাবে না। আপনার বাচ্চা যদি কোনো প্রকার দুধ না খেয়ে থাকে তাহলে আপনারা পানি নিতে পারেন। তো এখানে আমি আলুটা খোসা ছাড়িয়ে 2-3 বার করে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি, কিউট করে কেটে নিয়েছি। এখন একটা প্রেসার কুকার নিয়েছি। প্রেসার কুকারের মধ্যে আমি কয়েকটা সিটি লাগিয়ে দেব। আর এখানে আমি একটা কলা অর্ধেক করে কেটে নিয়েছি। যেহেতু ছোট বাবু খাবে, 7 মাসের বেবি, খুব বেশি একটা খাবারের প্রয়োজন হবে না, যার কারণে আমি অর্ধেক কলাটাই নিয়েছি। আপনারা চাইলে আপনাদের বাচ্চাদের পুরোটা কলাও নিতে পারেন। কলাটা আমি কিউট করে কেটে নিলাম। কলা এবং আলু উভয়ই পুষ্টিকর খাবার, যা উপযুক্ত বয়সে প্রবর্তন করলে সঠিকভাবে প্রস্তুতি হলে শিশুদের জন্য অনেক উপকারী হতে পারে। যেমনভাবে আমি ফর্মুলা দুধ রেডি করি ওইভাবে আমি ঠিক ফর্মুলা দুধটা রেডি করে নিয়েছি। একটু উষ্ণ গরম পানির সঙ্গে 2 চামচ দুধ মিশিয়ে চামচ দিয়ে খুব ভালোভাবে ফেটে নিয়েছি। এখন প্রেসার কুকারে দমটা বের করে নিয়ে আলু কয়টা বের করে নেব, নিয়ে একটা পাত্রের মধ্যে তুলে নেব। এই রেসিপিটি বানানোর জন্য সব কিছু রেডি হয়ে গিয়েছে। আলু সিদ্ধ করা হয়ে গিয়েছে, কলা কিউট করে কাটা হয়ে গিয়েছে এবং ফর্মুলা দুধ রেডি হয়ে গিয়েছে। এখন আমি একটা মিক্সার গ্রাইন্ডার নেব। মিক্সারের মধ্যে এখন আমি সিদ্ধ করে রাখা আলু এবং কেটে রাখা কলা আর সাথে দুধও দিয়ে দেব। এখানে আমি বলে রাখি, আপনার বাচ্চা যদি দুধ খেতে পছন্দ না করে, ফর্মুলা দুধ না খায়, গরুর দুধ না খায়, তাহলে এখানে পানি অ্যাড করতে পারেন আপনারা। মিক্সারে দিয়ে আমি কিছুক্ষণ মিক্স করে নিয়েছি। তারপরে এই যে একটা বাটিতে পরিবেশন করে আপনাদেরকে দেখাচ্ছি। এই খাবারটা আমার বাচ্চার জন্য একদম উপযুক্ত হয়ে গেছে। দেখতে পাচ্ছেন আপনারা কতটা স্মুথ হয়ে গিয়েছে। 6 মাসের বাচ্চারা অনায়াসে খেয়ে নিতে পারবে এই রেসিপিটি। এই খাবারটা আমার বাচ্চা খুবই পছন্দ করেছিল। আপনি আপনার বাচ্চাকে এভাবে করে খাইয়ে দিতে পারেন। আপনার বাচ্চা যদি একটু বড় হয়ে থাকে তাহলে এই রেসিপিটি আরও একটু মোটা করে বানিয়ে নিতে পারেন। আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। প্রতিবার আমার ছেলেকে খাইয়ে আপনাদেরকে দেখাই, আজ আর দেখালাম না। এটা যেহেতু রাতের বেলা আমার ছেলে ডিনারে দিয়েছি, আপনারা চাইলে সকালে অথবা দুপুরে দিতে পারেন। আপনার বাচ্চার যদি বয়স অনুযায়ী ওজন না বাড়ে তাহলে অবশ্যই এই খাবারটি একবার বানিয়ে দেখতে পারেন। আপনার বাচ্চা অনায়াসে খেয়ে ফেলবে এবং আপনার বাচ্চা হজম শক্তিতে এবং ওজন বৃদ্ধিতে সহায়তা করবে। বরাবরের মতো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের বাচ্চাদের প্রতি সবাই খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।